এবার নিজেকে যীশুখ্রিস্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প। বলে এখন ইরানের কোর্টে পরবর্তী সংলাপ নিয়ে ভ্যান্স। এবার নতুন কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান। ভয়াবহ সংকট ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আইইএ। ইরান যুদ্ধ ও পররাষ্ট্রনীতি নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের সমালোচনার পর এবার নিজেকে যীশুখ্রিস্টের সঙ্গে তুলনা করে এআই নির্মিত একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিটিতে দেখা যায় যিশুর মতো সাদা পোশাকে ট্রাম্প একজন ব্যক্তিকে সুস্থ করছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এই পোস্টের পর মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল নোলস সহ অনেকেই সমালোচনা করে ছবিটি মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ধর্মীয় প্রতীক ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়ার এই প্রবণতা নতুন নয়, তবে তা প্রায়ই বিতর্ক সৃষ্টি করে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প ধর্মীয় বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। তার সঙ্গে ভ্যাটিকানের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপড়েনের মধ্যেই রয়েছে। সব মিলিয়ে এই ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ধর্মীয় অনুভূতি দুই ক্ষেত্রেই নতুন বিতর্ক তৈরি করেছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের সঙ্গে পরবর্তী সংলাপ হবে কিনা তা এখন পুরোপুরি নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি বলেন, যদি তেহরান এ বিষয়ে সম্মত হয় তাহলে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক চুক্তির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ইসলামাবাদ অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গে ভ্যান্স জানান, ইরানি প্রতিনিধি দল তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে ছিল না এবং তাদের উচ্চ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন ছিল। যদিও ওই বৈঠকে কোনো সমঝোতা হয়নি, তবুও কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এখন ইরানের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আলোচনার ভবিষ্যৎ কোন দিকে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র এব্রাহিম রেজাই বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান এমন কৌশল প্রয়োগ করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণাকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়াবে না, বরং বৈশ্বিক বাজারেও অস্থিরতা সৃষ্টি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করা হবে এবং এজন্য তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান এই পদক্ষেপ কেজল দস্যুতা হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, হরমুজ প্রণালীর দিকে কোনো যুদ্ধজাহাজ অগ্রসর হলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইউরোপের কয়েকটি দেশ এই অবরোধে সরাসরি সমর্থন না দেওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র কিছুটা চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ব্যর্থ কূটনৈতিক আলোচনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে এবং যে কোনো সময় সংঘাত নতুন করে জ্বলে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফ্যাতি বিরল জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ফলে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। আইইএর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে ৮০টিরও বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, এই প্রণালী দিয়েই বিশ্বে মোট তেল ও গ্যাসের প্রায় ২০% পরিবহন করা হয়। ফলে এর অচলাবস্থা সরাসরি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করছে। সংকট মোকাবিলায় আইইএ সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। কিছু দেশ ইতোমধ্যে জরুরি পদক্ষেপ হিসেবে কৌশলগত তেলের মজুদ ব্যবহার শুরু করেছে। তবে ফাতি বিরল সতর্ক করে বলেছেন, এই মজুদ থেকে সরবরাহ বাড়ানো দীর্ঘমেয়াদী সমাধান নয়, এটি কেবল সাময়িক স্বস্তি দিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ কার্যকর করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে যা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।